হ্যালো, আসসালামু আলাইকুম। মাহমুদ হাসান বলছিলাম সেন্ট পিটার্সবার্গ থেকে। তো আজকে কথা বলবো হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলে আপনার কি ধরনের সুবিধা আপনি পাবেন। আর গত ভিডিওতে আমি দিয়েছিলাম স্কলারশিপ, ফুল ফান্ডেড স্কলারশিপ কীভাবে পেতে হবে সেই বিষয়ে আমি বলেছি। তো আজকে আমি বলবো যে যদি আপনি পেয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি কী কী সুবিধা পাবেন এবং আপনাকে বাসা থেকে টাকা আনতে হবে কি না সে বিষয়ে আপনি একটা ওভারঅল ধারণা পাবেন। আর এটার মাধ্যমে আপনি যারা 70% কিংবা 50% পাবেন তারা সেভাবে ক্যালকুলেট করে দিতে পারেন। যদি একটু আলাদা তারপর আমি বলতেছি। তো ধরেন আপনি 100% স্কলারশিপ পেলেন, সেটা ওপেন ডোরের মাধ্যমে হোক, সেটা গোল্ড স্কলারশিপ যেটা গভর্নমেন্ট থেকে পায়, গভর্নমেন্ট থেকে নেওয়া হয় সেটা। তো এটা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি এখানে মাসে একটা বার্সারি পাবেন, একটা স্টিপেন্ড দেওয়া হবে। স্টিপেন্ডটা সম্ভবত আমি পাই 2100, এটা কোথাও হয়তো বা 2000ও হতে পারে, এরকম ডিপেন্ডস থাকে। তো এখন আর এটা হচ্ছে আপনার স্টিপেন্ড গেল। আর আপনি পাবেন আপনার টিউশন ফি পুরো ফ্রি, টিউশন ফিতে আপনার কোনো টাকা লাগতেছে না। তারপর আসি ডরমিটরিতে আপনি ফুল ফ্রি। ডরমিটরিতে আসলে টাকা দিতে হয়, 1300 রুবল দিতে হয় আমাদেরকে এখানে, কিন্তু আমি সেই টাকাটা পে করি। আমার যেটা আমাকে দেওয়া হয় 2100, সেখান থেকে আমি এটা পে করে দিয়ে দিই। তো সেভাবে ধরলে বোঝা যায় যে আপনার টিউশন ফি আপনার এখানে ডরমিটরির ফি আপনার লাগছে না। তাহলে আপনি সুবিধা পেলেন, আপনার ফুল টিউশন ফি মওকুফ, দেন ডরমিটরি ফ্রি। এখন আসি ট্রান্সপোর্টেশন। সো ট্রান্সপোর্টেশনে আসলে তারা মূলত 2100 রুবল যে দেয়, এইটা মূলত ডর্ম ফি এবং ট্রান্সপোর্টেশন ফি। সরি। তো ডর্মের জন্য 1300 দিতে হয়, আর আপনার মেট্রোর জন্য 700 হলে হয়ে যায়। 700 শুধু মেট্রো, কিন্তু আপনি যদি 1300 দিয়ে নেন তাহলে আপনি বাস, মেট্রো, ট্রলি সব ইউজ করতে পারবেন। তো ওরা মূলত শুধুমাত্র মেট্রোকে টার্গেট করে, আর হচ্ছে আপনার এখানে থাকার জন্য যেটা লাগে এদিকে টার্গেট করে 2100 দেয়। শুধুমাত্র আপনার যে টাকাটা যেটা লাগছে সেটা হচ্ছে খাওয়ার জন্য টাকা লাগছে। তো খেতে গেলে আপনার কীরকম টাকা লাগতে পারে? তো খেতে গেলে আপনার এক মাসে, এটা ডিপেন্ডস করে, স্টেট অনুযায়ী ডিপেন্ডস করে। তো সেন্ট পিটার্সবার্গে আমি যেটা দেখি যে একটু ভালো করে খেতে গেলে, যদি একটু ভালো করে খেতে যান তাহলে আপনার অ্যাটলিস্ট 10,000 রুবল, 11,000 রুবলের মতো পড়ে যাবে। এটা আসলে ডিপেন্ড করে আপনার খরচ কীরকম। আর আপনি যদি কোনো রেস্টুরেন্টে জব করেন তাহলে সেক্ষেত্রে এটা আরও আপনার কমে আসতেছে, কারণ রেস্টুরেন্টে জব করলে সাধারণত তারাই খাওয়ায়, একবেলা হোক তারা খাওয়ায়। তো সেই জায়গায় আপনি এখানে একবেলা এখানে খাচ্ছেন, আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন। তো আপনার সেক্ষেত্রে 10,000 রুবল ধরে রাখতে পারেন, কিন্তু আপনি এটা 6000, 7000-এ এটা পসিবল আমার কাছে মনে হয়। সেন্ট পিটার্সবার্গ একটু ডিফিকাল্ট, এখানে মস্কোর মতোই খরচ, কিন্তু অন্য অনেক সিটি আছে রাশিয়ার ভিতরে, সেগুলো এত খরচ লাগবে না। তো এই হচ্ছে আপনার মূলত ফুল ফান্ড স্কলারশিপ পেলে এটা, যে আপনার শুধুমাত্র খাবার খরচটাই লাগছে। এখন যারা 70% পেয়েছে তাদের ক্ষেত্রে কি? তাদের কাছে 30% টাকা তাদেরকে দিতে হবে, সেই হিসেবে তাদেরকে এই 30% টাকাটা ম্যানেজ করতে হবে। আর 70% আর বাদ বাকি এখানে একটা জিনিস বলে রাখি, যারা 70% পেয়েছে তারা কিন্তু ডরমিটরিতে তাদের জন্য ফ্রি না, তাদেরকে এটা পে করতে হবে তাদেরকে। তো পে করার জন্য আপনার 5,000 রুবল লাগবে, 5,000 থেকে 6,000 রুবল, এটা ডিপেন্ডস করে ইউনিভার্সিটি ডর্ম তাদের উপর, 5 বা 6 এরকম লাগবে। ঠিক যারা 50% পেয়েছে তাদের ক্ষেত্রেও 5,000 থেকে 6,000 রুবলের মধ্যে হয়ে যাবে। শুধুমাত্র ডর্ম ফিটা কাদের জন্য ফ্রি? যারা হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছে গভর্নমেন্ট থেকে, এবং অথবা ওপেন ডোর থেকে পেয়েছে ফুল ফান্ডেড, তাদের ক্ষেত্রে এইটা ফ্রি। তো সেই হিসেবে আপনি ওইভাবে ক্যালকুলেশনটা করবেন যে আপনার
যদি আপনি 70% পেয়ে থাকেন 30% প্লাস হচ্ছে এখান থাকার আপনার ডরমের চার্জ। তো এই হচ্ছে আনুষঙ্গিক বিষয়। আপনি হয়তো আপনারা তো বুঝতে পেরেছেন যে ফুল ফান্ড স্কলারশিপ পেলে আপনার আসলে কতটুকু টাকা লাগতে পারে, 70% পেলেও আপনি কতটুকু টাকা লাগতে পারে, এই ভিডিও থেকে আপনি এটা বুঝতে পারলেন। এখন আরেকটা বিষয়ে এই ভিডিওতে এটা ঠিক না বলি যে আপনি আসলে এখানে কাভার করতে পারবেন কি না, আপনি 70% পেলে কিংবা 50% পেলে। তো সেটা অন্য একটা ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব যে আপনি এখানে এসে আসলে টিউশন ফি দিয়ে চলতে পারবেন কি না, বা আসলে সম্ভব কি না, এটা অন্য একটা ভিডিওতে বলবো। ততক্ষণ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।